सरशार मौदूदी, हमेशा जुल्म के आगे बुलंदी वार मौदूदी। रसूले पाक का आशिक तू एक सालार मौदूदी, खुदा की रहमतें तुझ पर हजारों बार मौदूदी। अल्लाह अकबर, शेरों का सालार है अल्लाह। हिम्मत वाला, जुर्रत वाला, हिम्मत वाला, जुर्रत वाला, आगे आगे चलने वाला, आगे आगे चलने वाला। वल्लज़ी अरसला रसूलहु बिलहुदा व दीनिल हक़ लियुज़हिरहु अला दीनि कुल्लिहि व कफ़ा बिल्लाहि शहीदा वलौ करिहल मुश्रिकून वलौ करिहल काफिरून। Allah has described in three sense of this ayah. वल्लज़ी अरसला रसूलहु बिलहुदा, this is only the purpose to send Almighty, to send Prophet Muhammad sallallahu alaihi wasallam in this world, that bil huda wa dinil haq, with Quran and Sunnah he will change the society. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই তিনি পাকিস্তানে গিয়েছেন। পাকিস্তানের ছাত্র সংগঠন তাকে ইনভাইট করেছে, সেখানে তিনি গিয়েছিলেন। তো এখন এই ভিডিও ছাড়ার পরে মানে কমেন্টে অনেকে লিখতেছে যে পিতার বাড়িতে গিয়েছে, দাদার বাড়িতে গেছে, মানে অনেকভাবে। তো শিবিরের সভাপতি সেখানে যাওয়ার পরে আল্লামা মওদুদির কবর জিয়ারত করছে, আল্লামা ইকবালের কবর জিয়ারত করছে, এগুলো দেখে তাদের মানে কলিজা পুড়ে যাচ্ছে। আরে ভাই, তোরা তো হিংসা ছাড়া কিছু করতে পারিস না, তোরা নিজে কিছু অর্জন কর, তোরাও যা, সমস্যা কি? পাকিস্তানের রাষ্ট্রদূত যখন জিয়া উদ্যানে যায় তখন তোরা স্লোগান দেশ পাকিস্তান জিন্দাবাদ, আর তোদের মন্ত্রীরা, তোদের প্রশাসন সবাই প্রোটোকল দেয়, তখন তো আর তোরা এই বিষয় নিয়ে কিছু বলিস না। তো প্রিয় দর্শক, সেখানে পাকিস্তানি যখন এয়ারপোর্টে নামছে, শিবির নেতা এয়ারপোর্টে নামছে, মনে হচ্ছে যে কোনো দেশের প্রেসিডেন্ট আসছে, এইরকম তাকে ফুলের মালা পরে দেওয়া হয়েছে, ফুল ছিটিয়ে দেওয়া হয়েছে এবং লাল গালিচা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে, যেমন কোনো দেশের প্রধানমন্ত্রী আসলে করা হয় ওই রকম। তো এটা দেখে তো ছাত্র দলের কলিজা জ্বলে যাচ্ছে যে আমাদের তো কেউ এরকম করে সম্মান দেয় না। তো দর্শক, সেখানে শিবির সভাপতি অসাধারণ একটা বক্তব্য দিয়েছে, ইংলিশে বক্তব্য, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তার আগে আপনাদের আরেকটা ভিডিও দেখাতে চাই, যেটা নিয়েও তাদের চুলকানি শুরু হয়ে গেছে। মানে সাদিক কায়েম লন্ডনে গেছেন, লন্ডনে গেছে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে তিনি লন্ডনে গেছেন। তো এখন ওই মহিউদ্দিন নামের এক আওয়ামী লীগের এক বামপন্থী অ্যাক্টিভিস্ট আছে, সে একটা ফেসবুকে পোস্ট কি দিয়েছে না দিয়েছে যে তারা নাকি রুম ভাড়া করে ওটি নিয়ে গেছে, এই হচ্ছে সে হচ্ছে, এগুলো দিয়েছে এগুলো। আর এই নাস্তিকের এই পোস্ট নিয়েই এরা লাফাচ্ছে। অথচ সাদিক কায়েমের এই ভিডিওটা আপনারা দেখেন, দেখলে বুঝতে পারেন। এবং অক্সফোর্ড ইউনিয়নের যে অফিসিয়াল ইনস্টাগ্রাম আছে, সেখানেই যে চারজন বাংলাদেশ থেকে গেছে সবার ছবি সহ নাম সহ কিন্তু তারা ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছে। আপনারা চাইলে স্ক্রিনশটের পাশে দেখতে পারেন, আমি গত ভিডিওতে দেখাইছি। তো দর্শক, এখন আপনাদের সাদিক কায়েমের ভিডিওটা দেখাবো, এরপর আপনাদের নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের সেই ইংলিশের বক্তব্য ভিডিওটা দেখাবো। তো চলুন আমরা সাদিক কায়েমের লন্ডনের ভিডিওটা আগে দেখে আসি। Every journey begins with a purpose. For Sadiq Kayem, London is more than a destination. It is a place of learning. A city where history, innovation, and global leadership come together. A place to observe, to listen, and to understand how successful societies create opportunities, empower communities, and plan for the future. Every meeting, every conversation, every experience offers a lesson.
lessons that can inspire new ideas and contribute to the future development of Bangladesh. আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রিনিস মান মন্দিরে। এই গ্রিনিস মান মন্দির আমরা সবাই স্কুল লাইফে পড়েছি। এটা কোনো মন্দির না, পৃথিবীর সময় নির্ধারণের যে মান সেটা এখান থেকে ঠিক করা হয়। এবং এই গ্রিনিস মান মন্দিরের আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে, পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ। এবং এই গ্রিনিস মান মন্দিরের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছে এবং তাদেরকে দেখার জন্য খুব চমৎকারভাবে পুরোটা ম্যানেজমেন্ট করা হয়েছে। গ্রিনিস মান মন্দিরের উপর থেকে পুরো টেমস নদী দেখা যায় এবং যে টেমস নদী দেখা যাচ্ছে সেই টেমস নদী পার হওয়ার জন্য এখানে কোনো আপনার নৌকা দরকার নাই। এখানের লন্ডন সিটিতে চমৎকারভাবে এখানে টানেলের ব্যবস্থা করা হয়েছে। নদীর নিচ দিয়ে যে টানেল, সে টানেল দিয়ে আপনি হেঁটেই ক্যান্ডি ওয়ার্ফ থেকে আপনি এদিকে গ্রিনিসে আসতে পারবেন। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি গ্রিনিস ইউনিভার্সিটি, লন্ডনের একটা টপ ইউনিভার্সিটি, যেটা 1890 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির ক্ষেত্রে এই গ্রিনিস বিশ্ববিদ্যালয়ের অনন্য ভূমিকা আছে। এবং এর পাশেই প্রথম এলিজাবেথের বাসভবন আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পুরো শহর জুড়ে গ্রিনিস এবং হলো এখানে রানী এলিজাবেথের বাসভবন, এই সব কিছু চমৎকারভাবে এখানে সবুজায়ন করা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় নিট অ্যান্ড ক্লিন এবং ময়লা ফেলার জন্য প্রত্যেকটা জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা আছে, ডাস্টবিন আছে। তো আমরা যদি আমাদের ঢাকা শহরের কথা বলি, আমাদের অনেকগুলো গার্ডেন আছে, আমাদের বুড়িগঙ্গা নদী আছে এবং আমাদের লালবাগ কেল্লা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের হেরিটেজ আছে। কিন্তু সেগুলোকে যেভাবে সুরক্ষা করা দরকার সেটা আমরা করতে পারিনি। তো শহর কেন্দ্রিক আমাদের যে নগর পরিকল্পনা থাকা দরকার, সেই নগর পরিকল্পনা না থাকার কারণে আমাদের যেভাবে আমাদের ঢাকা শহরকে নগরায়ন করা দরকার সেটা আমরা করতে পারিনি। তো সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমরা আশা রাখছি ঢাকার যে সম্ভাবনা, অপরিহিত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারবো। বুড়িগঙ্গার অপার সম্ভাবনা এবং ঢাকার যে হেরিটেজগুলো আছে সেগুলো সুরক্ষার সম্ভাবনা এবং ঢাকা শহরকে নিট অ্যান্ড ক্লিন রাখা এবং গ্রিন রাখার জন্য আমাদেরকে সঠিক পরিকল্পনার আলোকে আমাদের এই ঢাকার নগরায়ন করতে হবে। The journey continues, and with every step comes a new opportunity to serve. সুপ্রিয় দর্শক, আপনারা সাদিক কায়েমের লন্ডনের ভিডিওটা দেখলেন। তো এখন আপনাদের পাকিস্তানে গিয়ে শিবিরের সভাপতি কি বক্তব্য দিয়েছে ইংলিশে, তো সেই ভিডিওটা দেখাবো। চলুন ভিডিওটা দেখি। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ولو كره المشركون ولو كره الكافرون. Allah has described in three sense of this ayah. والذي أرسل رسوله بالهدى. This is only the purpose to send Almighty, to send Prophet Muhammad sallallahu alaihi wasallam in this world, that bil huda wa dinil haq, with Quran and Sunnah he will change the society. And this is also our prophetic responsibilities. We are doing our activities according to the direction of Almighty Allah. Rasul Karim sallallahu alaihi wasallam also said that in his last speech in Makkah, taraktu fikum amrayni lan tadullu ma tamassaktum bihima, kitab Allah wa sunnat ar-rasul. So we have two important weapons. You can describe these weapons. If you acquire this, you will obviously lead this society. Otherwise, you will not acquire anything in this society as a Muslims. So what's the basic problems of our country, of the Muslim Ummah? The first problem is we are Muslims, but we can't think globally. We can't think as a Muslims. We can't understand or realize what's the duty of a Muslims. That is the basic problem. And the fundamental problem is Western philosophy and the Muslims philosophy. There is a clash of civilization. Why this clash? William Huntington described in his book Clash of Civilization. He described that fundamental Islam or militant Islam is not actual our problem.
The problem is the rules and regulation they want to establish in the society. That is the problem. If you observe the Western society, if you see in US or Canada or Europe, you will easily observe that the people who can easily take their salah, who can easily give their zakat, who can easily perform their ibadah, that's not problem actually for Western society. But where the clash? What's the problem? The problem is when you tell that I want to establish the rules and regulations of Islam. I know that Islam is a complete and comprehensive code of life. When you tell that Allah subhanahu wa ta'ala called Al-yawma akmaltu lakum deenakum wa atmamtu alaykum ni'mati wa radi'tu lakum al-islam ad-deena. That's problem. When you describe in front of society that Islam is the complete and comprehensive code of life. All sorts of problems, we have the solution, we have to give the solution according to the description of Islam, description of Quran and Sunnah. That's the problem. In everywhere, we are facing such types of problems. And the kufru millata wahid. All kufr are single millah. But Rasul Karim sallallahu alaihi wasallam said that kullu muslimin kajasadil wahid. But we don't feel such direction that described by the Prophet Muhammad sallallahu alaihi wasallam. What's the problem? What's the problem? The problem is our thinking. We don't know what's actually our duty. So, first of all, I would like to request you, please think globally. সুপ্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।